যুদ্ধের ময়দানে যাব। আবু বকর কই, ওমর কই, আল্লাহর মোহাব্বতে মাল দিয়া দাও। ওমর দৌড়ায়, আজকে বেশি মাল দান করব, নবীর মোহাব্বতের দোয়াটা পেয়ে যাব। ওসমান গনি দৌড়ায়, আজকে বেশি দান করব, 1 নাম্বার দোয়াটা পেয়ে যাব। ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, মাল দিয়া নবীর সামনে হাজির। আল্লাহর নবী হিসাব চাইলেন, ও ওমর কি পরিমাণ দান করলেন? বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। ওসমান আপনি কি দিলেন? এই পরিমাণ দিলাম। হযরত আলীকে বললেন কি দান করলেন? এই পরিমাণ দান করলাম। নবী শেষবারে বলেন, আবু বকর আপনি কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার টাকা পয়সা সম্পদ নাই, হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম। এখন আমার ঘরে কোনো মাল নাই, আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলে, এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে, দিনের জন্য? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চুপচাপ চিন্তা করতেছেন। আবু বকর পেরেশান হয়ে গেলেন, এদিকে ওমরের মাথা নত হয়ে গেল। 1 নাম্বার হতে পারলাম না। আবু বকরের যদিও মাল নাই, কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই, আমি 1 নাম্বার হতে পারলাম না। ওসমান মাথা নত করলেন, 1 নাম্বার হতে পারলাম না। হযরত আলী চুপ হয়ে আছেন, 1 নাম্বার হতে পারলাম না। নবী চিন্তায় চুপ হয়ে আছেন। আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য। দেরি নাই, হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা প্রতিদিন আপনারে সালাম জানায়, আজকেও সালাম জানাইছে, তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আমার নবীর সামনে যখন এই কথা বললেন, মায়ার নবী মুহাম্মদের আওয়াজ দিয়ে বলেন, আবু বকর ভাগ্য আপনার ভালো, কপাল আপনার খুলে গেছে। আল্লাহ তাআলা আমি মুহাম্মদের প্রতিদিন সালাম দেয়, আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি? আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান্নামের আসামি, আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী। আজ আমি আপনার সোহবতে আসার পর, আপনার নেক নজরে আসার পর, আজ আমি আবু বকরের কপাল খুলে গেল। আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন, কি বলবো আর আমার অন্তরের হালাত। ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন, ও দয়ার মালিক, আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। ও নবী আমি কান্না কেন করলাম? জান্নাতে আল্লাহ জান্নাত আমাদের দিয়া জানমাল কিনিয়ে নিলেন। নবী বলে এটা খুশির কথা, জানমাল আল্লাহ নিয়েছেন, জান্নাত আপনাদেরকে দান করেছেন, এটা বড় খুশির খবর। এরপরও কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, পয়গম্বর আমি তো কাপড়ের দোকান দেই, আমি একজন ব্যবসায়ী। আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে আসিয়া, মহিলা আমার দোকান থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, ওই কাপড়টা আজকে ফিরাইয়া দিয়া কয়, এই আবু বকর আমার মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও। আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম, আম্মা জান কাপড়টা ফেরত দিলেন এতদিন পরে কেন? মহিলা ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আরো আগেই তো দেওয়ার কথা ছিল, পারি নাই, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ, আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই, নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই সময় এমন কঠিন
গরমে জমিনটা তামা হয়ে যাবে, প্রচন্ড আঘাত হয়ে গেল। এই যুবক ভালো করে শুনিয়া নাও, মদিনার নবী ডাক দিয়ে বলে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা অক্ষর যদি উচ্চারণ করো, তোমার এক একটা অক্ষরের বিনিময়ে 100 করে নেক আল্লাহ দান করবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে না জোরে? কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না, কথা কয় না, তো জোরে বলবো কেন? আল্লাহ তো আস্তে বললেও শুনে, তাহলে মাগরিবের প্রথম 2 রাকাতে ইমামকে বলে, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলেও শুনে, কেরাত আস্তে বড়, জোরে পড়ার দরকার নাই। কোন নামাজে? মাগরিবের ফরজ 2 রাকাত প্রথম, ইমাম সাহেব কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? কেন? আমার আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে কেন পড়ে? চালাকি করবি না, তোর যুক্তি চলবে না। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম গোলামি। আল্লাহর কথা মেনে নাও। এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, আওয়াজটা যত দূর ডানে বামে চতুর্পার্শ্বে চলে গেল, ভিন্ন যত মাখলুকরা শুনছেনি। কথা কন, কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। এত নেক রাখবেন কই? কে কয় যে নেক আমল করেই না সে কয় এত নেক রাখবেন কই? ও আল্লাহর বান্দা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, এত নেক রাখবা কই? তোমার এত নেক কবুল হওয়ার গ্যারান্টি কই? গ্যারান্টি পাইছেন? অথচ জীবনের আমল কবুলিয়তের গ্যারান্টি পাইছেন দুনিয়াতে 10 জন সাহাবা। কয়জন? আর শুনেন নাই? বলেন তো প্রথম সিরিয়ালে কার নাম? আরো জোরে কোন? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এইভাবে আমলের গ্যারান্টি পাইয়া জান্নাতের ওপেন টিকিট হাতে পাইছেন কয়জন সাহাবা? জোরে বলেন। এই 10 জন সাহাবার মধ্যে ইতিহাস পড়বেন ভালো করিয়া। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা এত জান্নাতের গ্যারান্টি পাইলেন, এলেমের মধ্যে এত এলেমওয়ালা তারা। এই জমিনে এখনো তাদের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। ওমরের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে আসবে না। এদের মতো তাকওয়াওয়ালা আমলওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। এরপর এরা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে মরণ পর্যন্ত কান্না করেছেন, আমি কবরে একা একা কেমন করে থাকবো। জান্নাতের গ্যারান্টি পাইছেন, এরপরও কাঁদছেন। আপনি পাইছেন নি গ্যারান্টি? মাস্তানি করেন কেন? আর একজন হুজুরের ভুল ধরেন কেমনে? নিজের দার খবর কি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह, वरना कोई चारा दो जाह में नहीं। का दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो।
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুটো আদেশ দিলাম, এই আদেশ দুটো যদি তোমরা মেনে চলো দুইটা নগদ পুরস্কারের ঘোষণাও করে দিলাম। এক নম্বর আদেশ আল্লাহকে ভয় কর, দ্বিতীয় আদেশ হলো জবানটারে কন্ট্রোল করো রে বান্দা। যদি দুইটা আদেশ মানো আমি নগদ দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। এক, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জিন্দেগীর সব আমল আমি আল্লাহ কবুল করে নিব। আবারও আসতে। দুই নাম্বার পুরস্কার, জীবনের তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করে নেওয়ালাকে আল্লাহর মতো দয়াময় কেউ আছে? আর আছে কেউ? খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহর মতো দয়াময় আছে নাকি কেউ? আমার আল্লাহ কেমন দয়াময়! এরে বান্দা নজর করে দেখ, এই অল্প বয়সে কত বন্ধু আমার সামন থেকে চলে গেল। খেলার মাঠে কত বন্ধু আজ দুনিয়া অনেকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই। এক এক করে সব হারিয়ে ফেললাম। আমার ডানে আমার বামে আমার সামনে পেছনে কেমন জানি আমি একা একা হয়ে যাইতেছি।
যেদিকেই তাকাই দেখি আমার প্রতিপক্ষ কেউ আমার আপন নাই। চিন্তা ভাবনা করে দেখলাম আমার আপন আমার আল্লাহ, আমার মুহাব্বতের আপন আমার মদিনাওয়ালা নবী। যেই আল্লাহ আমাকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইছেন, এমন সুন্দর করে কোনো প্রাণী আমার আল্লাহ জমিনের মধ্যে বানান নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন দুইটা আদেশ দিলাম, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ দিলাম বান্দা জবানটাকে হেফাজত করো। বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। জোরে বলো। সেই নবীকে আমার আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, ওরা চিরন্তন দুশমন। এর নবীর উম্মতের দল, ওলামা নাম দেখলে দৌড় দিও না, সাবধান। কারণ ওলামা নাম ধারণ করিয়া দুনিয়ার পেটের ধান্দায় অনেক ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মানুষের ঈমান আমল চুরি করার জন্য ময়দান অবতীর্ণ হয়েছে। এদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা, মুসলমানের চূড়ান্ত দুশমন। আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার দরকার নাই। দেখবা দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। দুনিয়াতে কয়টা? আখিরাতে কয়টা? দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা পুরস্কার। কাদের জন্য? যারা বিড়ি টানে, যারা আল্লাহকে হরকে দারাত খৌফে হক দর দিল মদারম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হইয়া কবরে আসো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করো আল্লাহকে। ভয় করার মানে গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দাও। আমি আখিরাতে 2টা পুরস্কার দিব। এক, বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার সাথে হবে মোলাকাত। हो गिलमा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदारे तू। कियामतेर मयदाने आमार मालिकेर दीदार छाड़ा आर मजार कोनो मोहब्बतेर आर कोनो नेयामत होबे ना। जान्नातीरा जान्नाते जाइबे एरपरे एत तृप्ति लागबे ना। यदि जान्नातेर मालिकेर ना पाई आमार जान्नाते आसिया कि लाभ हইল। আমার আল্লাহ জান্নাতের ময়দানে ঢুকবেন বিচার শেষ করে। জান্নাতে ঢুকে এলান করবে, রে ফেরেশতা আমার বান্দারে জিজ্ঞাসা করো মনের আশা পূরণ হয়েছে কিনা। সবাই বলবে হ্যাঁ হয়েছে। এই জান্নাতীরা রবের সাথে মোলাকাত হয়েছে নি? কয় না হয়নি। মনটা চাইনি? বলে হ্যাঁ মনটা চায় রবের সাথে মোলাকাত হবে। কারণ যেই মালিকের জন্য দুনিয়াতে ঘুম নাই, খানা নাই, শীতের মধ্যে ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের কদমে সিজদায় পড়েছি। কত মানুষ আমারে টুপিওয়ালা বাঘ বলে গালি দিত, মাওলার মোহাব্বতে টুপি ফালাই নাই। কত দুনিয়াওয়ালারা কোরআনওয়ালা বলে মোল্লা বলে গালি দিত, দাড়ি দেইখা গালি দিত, কত বাজে কথা বলতো, তারপরও দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, বেপরদায় চলি নাই। আর আমার মাওলার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। আমার আল্লাহ বলবে জান্নাতীরা সুন্দর করিয়া প্যান্ডেল সাজাও, এরপরে প্যান্ডেলের মধ্যে বসো। এ ফেরেশতা
আমার বান্দাদের এলান করে দেও 14 তারিখের পূর্ণিমার চাঁদটা যেমন ডাইরেক্ট মোহাব্বত করে মানুষ দেখতে পায়, আজকে আমি মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিব। আর আমার আশিকেরা পাগলেরা আমি আল্লাহ কি মজা মজা করে দেখবে। আসো আমি আল্লাহকে মোহাব্বত করিয়া পাওয়ার জন্য যারা দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, আজ আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য তৈয়ার হয়ে গেলাম। আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা দেখবা, দেখে দেখে কলিজারে ঠান্ডা করবা। ওই সময় আমার মাওলারে যদি দেখতেই চাও, আমার মাওলার মোহাব্বতটা এখন থেকে তৈরি করে নাও। নেক আমলটারে আঁকড়াইয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো, গুনাহ থেকে নিজের জীবনটাকে হেফাজত করো। গুনাহ যা হয়ে গেছে শয়তানের ধোকায়, আমার মালিকের কাছে মাথা নত করে কান্না করো, ও মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার কান নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ আজকে থেকেই তওবা করে নিব, আমি আর গুনাহ করব না রে আল্লাহ, কারণ গুনার শাস্তি সহ্য করতে পারবো না। আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি সারা রাত ইবাদত করতে পারেন, নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিতে পারেন। আবু বকর আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী, জান্নাতের টিকিট পেয়ে গেলেন। ওই আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছে। মায়ার নবী ডেকে বলেন, আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কেন কাঁদলেন? কয় কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইছে। কি আয়াত? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের ঘোষণা, এই মুমিনের দল, আমি তোদের জান মাল কিনে নিলাম, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। কার জানমাল আল্লাহ কিনে নিছেন? জোরে বলেন। মুমিনের জানমাল কিনে নিছেন কে? বিনিময়ে দিছেন কি? জান্নাত। ও মুমিন, অতএব তুমি জানের মালিক না, তুমি মালের মালিক না। জানের মালিক কে? মালের মালিক কে? অতএব তুমি বলিও না আমার জান আমার মাল। জানের মালিক আমার আল্লাহ, মালের মালিক আমার আল্লাহ। অতএব আমার আল্লাহ যখন বলবে জানটা দিয়ে দে, আর কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর অর্ডার হবে মাল দিয়ে দাও, কোনো প্রশ্ন করা হবে না। নবী অর্ডার করলেন যুদ্ধের ময়দানে যাব, আবু বকর কই, ওমর কই? আল্লাহর মোহাব্বতে মাল দিয়া দাও। ওমর দৌড়ায়, আজকে বেশি মাল দান করব, নবীর মোহাব্বতের দোয়াটা পেয়ে যাব। ওসমান গনি দৌড়ায়, আজকে বেশি দান করব, 1 নাম্বার দোয়াটা পেয়ে যাব। ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, মাল দিয়া নবীর সামনে হাজির। আল্লাহর নবী হিসাব চাইলেন, ও ওমর কি পরিমাণ দান করলেন? বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। ওসমান আপনি কি দিলেন? এই পরিমাণ দিলাম। হযরত আলীকে বললেন কি দান করলেন? এই পরিমাণ দান করলাম। নবী শেষবারে বলেন, আবু বকর আপনি কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার টাকা পয়সা সম্পদ নাই, হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম। এখন আমার ঘরে কোনো মাল নাই, আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলে, এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে, দিনের জন্য? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চুপচাপ চিন্তা করতেছেন। আবু বকর পেরেশান হয়ে গেলেন, এদিকে ওমরের মাথা নত হয়ে গেল। 1 নাম্বার হতে পারলাম না। আবু বকরের যদিও মাল নাই, কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই, আমি 1 নাম্বার হতে পারলাম না। ওসমান মাথা নত করলেন, 1 নাম্বার হতে পারলাম না। হযরত আলী চুপ হয়ে আছেন, 1 নাম্বার হতে পারলাম না। নবী চিন্তায় চুপ হয়ে আছেন। আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য। দেরি নাই, হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা
প্রতিদিন আপনারে সালাম জানায়, আজকেও সালাম জানাইছে, তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আমার নবীর সামনে যখন এই কথা বললেন, মায়ার নবী মুহাম্মদের আওয়াজ দিয়ে বলেন, আবু বকর ভাগ্য আপনার ভালো, কপাল আপনার খুলে গেছে। আল্লাহ তাআলা আমি মুহাম্মদের প্রতিদিন সালাম দেয়, আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি, আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান্নামের আসামি, আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী। আজ আমি আপনার সোহবতে আসার পর, আপনার নেক নজরে আসার পর, আজ আমি আবু বকরের কপাল খুলে গেল। আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছে, কি বলবো আর আমার অন্তরের হালাত। ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন, ও দয়ার মালিক আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। ও নবী আমি কান্না কেন করলাম? জান্নাতে আল্লাহ জান্নাত আমাদের দিয়া জানমাল কিনিয়ে নিলেন। নবী বলে এটা খুশির কথা, জানমাল আল্লাহ নিয়েছেন, জান্নাত আপনাদেরকে দান করেছেন, এটা বড় খুশির খবর। এরপরও কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, পয়গম্বর আমি তো কাপড়ের দোকান দেই, আমি একজন ব্যবসায়ী। আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে আসিয়া, মহিলা আমার দোকান থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, ওই কাপড়টা আজকে ফিরাইয়া দিয়া কয়, এই আবু বকর আমার মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও। আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম, আম্মা জান কাপড়টা ফেরত দিলেন এতদিন পরে কেন? মহিলা ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আরো আগেই তো দেওয়ার কথা ছিল, পারি নাই, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ, আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই, নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই সময় এমন কঠিন অবস্থা হবে রে নবী, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, প্রচন্ড আঘাত, জমিনটা পুড়ে যাবে, নাফরমানের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই সময় আমার আল্লাহ যদি ডেকে বলে, আবু বকর আমার জান্নাতটা দিয়েছিলাম, বিনিময়ে কি আমল করেছো? আমি যদি বলি আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ যদি বলিয়েই ফেলেন, ও আবু বকর তোমার জানমাল নিয়ে নাও, আমার জান্নাত আমারে দিয়ে দাও, কেন রে আল্লাহ? ও আবু বকর তোমার আমল, তোমার ইখলাস আমার কাছে পছন্দ হয় নাই, এই কারণে আমারটা আমি ফিরাই নেই, তোমারটা তুমি নিয়ে যাও। যেমন মহিলা আমার দোকানে কাপড় ফিরাইয়া দিয়া কয়, তোমার কাপড় আমার পছন্দ হয় না, নাও কাপড়টা নাও, আর আমার টাকা আমার ফিরাইয়া দাও। আল্লাহ যদি বলে ফেলে, রে আবু বকর তোমার কোনো আমল কবুল হয় নাই, যাও তোমার আমল নিয়ে জানমাল নিয়ে জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাও। যখন জাহান্নামের শিকল লাগানো হবে, জাহান্নামের আগুন, ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? কারণ নবী আপনিই তো বয়ান করে বলেছেন কিয়ামতের ময়দানটা এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যের তাপে জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। ওই সময় যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই,
কোন নবীর কোনো গুনাহ নাই। ও নবী, আপনিই বলেছেন ওই সময় ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আদম নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন নাফসি নাফসি বলিয়া উম্মতের কথা ভুলিয়া, মুসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, নূহ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, দাউদ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় ঈসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা কারো মনেই থাকবে না, এমন কান্নার আওয়াজ। ওই সময় আমি আবু বকরের উপায় কি হবে রে নবী, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছি। এই এলাকার মুসলমানেরা, কিসের দুনিয়ার ধান্দায় পড়েছো? আজকে তুমি শ্রোতা, আমি বক্তা, আবার তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, এই সমস্ত কিছুই না। আজকে তোমার টাকাওয়ালা, আমি গরিব, তুমি শিক্ষিত, আমি একজন মূর্খ মানুষ। কিন্তু যেদিন মরণের ডাক আসিয়া পড়বে, আজরাইল বাঁশির সিগন্যালটা যখন দিয়েই দিবে, ওই সময় কে ডাক্তার, কে রোগী, কে মাওলানা, কে মুফতি, কে শাইখুল হাদিস, কে ইঞ্জিনিয়ার, কে প্রফেসর, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। আমাকেও 3টা সাদা কাফনের প্যাকেটে ঢুকানো হবে, আপনাদেরকেও 3টা সাদা কাফনের প্যাকেটের মধ্যে ঢুকানো হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের ভাগ্য কত ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর খেদমত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন। যত কষ্ট স্বামী করবে, আপনার কষ্ট নাই। আপনি নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াও, কামাই রুজিতে বরকত বাড়াও, হালাল রিজিক দাও, হারাম থেকে বাঁচাও। সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। মরিয়া গেলে সন্তান আপনার জন্য কলিজা ভরিয়া দোয়া করবে। ও আম্মা জানেরা, দুনিয়ার রং তামাশা কিছুই না। এমন একটা দিন আসবে, সাদা কাফনের প্যাকেটটা যেদিন হয়ে যাবে, সন্তান আম্মু আম্মু বলে ডাকবে, কোনো জবাব আর দিতে পারবেন না। ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করেন। কে দুনিয়া কি বাড়ি গাড়ি সব পরে থাকবে, খালি হাতে সাদা কাফনের প্যাকেটটা বানাইয়া যখন কবরের মধ্যে জানাজা পড়ায় নিয়ে যাবে, ওই কবরে আমার আপনজনেরা পাড়াইয়া মাটি দিয়ে বিদায় হয়ে যাবে। ওই কবরে কেউ আপন হবে না। ওই সময় কবরের থেকে সব মাটি দিয়ে বিদায় নেওয়ার পর আমার কবরে, আপনাদের কবরে 2 জন ফেরেশতা চলে আসবে। 3টা প্রশ্ন করবে। আপনি কত ইলমওয়ালা জানার দরকার নাই, আপনি কয় টাকার মালিক, কোন দলের নেতা জানার কোনো দরকার নাই। 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাদেরকেও করবে। 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই কবর হবে জান্নাতের টুকরা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বর প্রশ্ন ধর্মের পরিচয় দাও, শেষ প্রশ্ন মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, দুনিয়া থেকে যারা রবের গোলামি ইসলাম মানিয়া নবীর তরিকা নিয়ে যাবে, এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। আমার নবীকে দেখিয়া বলবে, ইনি তো আমার মায়ার নবী, আমি নবীকে চিনে ফেললাম। আমার নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলবেন কুদরতের আওয়াজ দিয়া, কবরটাকে জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানায় দাও। আল্লাহ না করুন, মদিনার নবী আফসোস করে বলেন, ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, আল্লাহর ইবাদত করে নাই, ইসলাম মানে নাই, নবীর সুন্নতের আমল করে নাই, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর অর্ডার হবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, এরে যুবক,
আজকে তোমাদেরকে বলি না সবাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে মদিনার নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, নবীর তরিকা মতে চলো। দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। বলবা কিভাবে? তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেল নাকি? এখনো সময় আছে, তওবা করো। ও আল্লাহর বান্দা, মনটাকে প্রশ্ন করো রে মন, আমার তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর যা দুনিয়ার তামাশা করবা? তোমার মতো কত যুবকের তাজা তাজা লাশগুলো কবরে যাইতেছে, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। কারণ 13টা বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই। এই রকম শক্ত অন্তর এই জমিনেও থাকবে, এদের কোনো বয়ানে দিলটা নরম হবে না, তওবার নিয়ত করবে না। তবে যাদের দিলটা নরম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে কোনো দুর্বলতা যদি না থাকে, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।